হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সোহানা ফাহাদ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সোহানা ইয়াসমিন। আজকে এসেছি আপনাদের জন্য আমলকির ভিনেগার তৈরির ভিডিও নিয়ে। ভিনেগার তৈরির অনেকটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। অ্যাপল সিডার ভিনেগার কিভাবে তৈরি করবেন, তারপর লেবুর ভিনেগার কিভাবে তৈরি করবেন। তো আজকে দিচ্ছি আমলকির ভিনেগার। এখানে আমলকির ভিনেগার তৈরির জন্য আমি প্রায় আধা কেজি থেকে কিছু কম আমলকি নিয়েছি। তো কাচের বোতলের প্রয়োজন হয়, আগেও দেখেছেন আপনারা। কাচের বোতলে আমি আমলকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপর বোতলটা ভরে পানি দিয়ে দিলাম, নর্মাল পানি। এখানে চিনি নিয়েছি 200 গ্রাম বা 100 গ্রাম পরিমাণ হবে। হ্যাঁ, 2 থেকে 3 চামচ দিলেই হবে। ভিনেগার যেহেতু মিষ্টিটা কম হলেই ভালো। তো এটা মনে রাখতে হবে যে এখানে কাচের জার নিতে হবে, প্লাস্টিকের বা টিনের নিলে হবে না। এখন একটা চামচ বা কোনো কিছু দিয়ে এগুলা ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে চিনিগুলা। তো ভিনেগার তৈরিতে নর্মালি আমাদের 60 দিন সময় লাগে। আমরা যারা ভিনেগার তৈরির ভিডিওগুলো আপনারা দেখেছেন তারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন এটাকে আমরা একটা নর্মাল সুতির কাপড় দিয়ে মুখটা বেঁধে দিব এবং বেঁধে এটাকে রেখে দিতে হবে প্রায় 15 দিনের জন্য। প্রথমত 15 দিনের জন্য রেখে দিতে হবে এবং এই 15 দিন আপনি এটাকে অবিরত প্রতিদিন একবার করে নাড়তে হবে। তো আপনি কোনো ধাতব কিছু দিয়ে নাড়া যাবে না, নর্মাল কোনো স্টিলের বা কাঠের চামচ দিয়ে নাড়লে ভালো হয়। তো আমার কাঠের চামচটা খুঁজে পাচ্ছিলাম না, সেই হিসেবে আপনাদেরকে স্টিলের চামচ দিয়ে উপস্থিত দেখিয়ে দিলাম। এখন এই ঠিক এভাবে পানি ভর্তি করে জারে মুখটা একটা সুতি কাপড় দিয়ে বেঁধে তারপর ভিনেগারটা রেখে দিতে হবে 15 দিনের জন্য। কারণ 15 দিন পর আবার আমরা মুখটা খুলে অল্প চিনি আবার অ্যাড করতে হবে 15 দিন পর। তো এই 15 দিনে নর্মালি চামচ দিয়ে নেড়ে দিতে হবে। আপনাদেরকে দেখানোর জন্য এরকম চামচ ব্যবহার করছি। কাঠের চামচ ব্যবহার করলে অনেক ভালো। তো এখন আমি কাপড়ের মুখটা খুলে নেব। 15 দিন পর অল্প চিনি অ্যাড করে আমি রেখে দিয়েছিলাম আরও 30 দিনের জন্য। 30 দিন এবং 15 দিন, মোট 45 দিন পর আমাদেরকে এটা খুলতে হবে ছাকার জন্য। 45 দিন পর আমলকিগুলার অবস্থা কীরকম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ 15 দিন পর আমরা সামান্য চিনি অ্যাড করে আবার মুখটা বেঁধে রেখে দিব। তারপর 45 দিন পর এটা খুলে ছেঁকে নিব। আমলকিগুলোর ভেতরে যে নির্যাস আছে সেটা পুরোপুরি ভালোভাবে নিতে হবে। নেয়ার পর আমার এই নির্যাসটুকু এতটুকু বের হয়েছে। এখন কাচের বোতলটা আমি ধুয়ে আবার এর ভেতরেই এই নির্যাসটুকু আবার ঢেলে নিচ্ছি, কারণ এটাকে আরও 15 দিনের জন্য রেখে দিলে তারপর 60 দিন অর্থাৎ 2 মাস সম্পূর্ণ হবে এবং একটা ভিনেগার তৈরির জন্য 2 মাস সময়ের প্রয়োজন হয়। তো আমি আবার সুতির কাপড়টা দিয়ে মুখটা বেঁধে দিচ্ছি, কারণ এটাকে আরও 15 দিনের জন্য আমাকে রেখে দিতে হবে। এভাবে আমলকি কেন বিভিন্ন জিনিসের ভিনেগার আমরা তৈরি করে নিতে পারি নিজেরা বাসায় একটু ট্রাই করলে। এখন আমি 15 দিন পর আবার ফিরে এলাম। 15 দিন পর ভিনেগারটার অবস্থা কীরকম হয়েছে দেখুন। আমি এখন নর্মাল ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ভিনেগারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে।
এবং এটা খুব ভালোভাবে হিসাব রাখতে হবে যাতে একদম 60 দিন পুরা হয়। আপনারা চাইলে ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখে দিতে পারেন অথবা কোনো খাতায় লিখে রাখতে পারেন যে কত তারিখে আপনি ভিনেগারটা রেডি করার জন্য রেখেছিলেন এবং কত তারিখে গিয়ে 15 দিন হচ্ছে, কত তারিখে 45 দিন হচ্ছে, আবার কত তারিখে গিয়ে 60 দিন পুরা হচ্ছে, অর্থাৎ 2 মাস পুরা হচ্ছে। তাহলেই ভিনেগারটা সম্পূর্ণরূপে প্রস্তুত হবে। পুরোটা ছেঁকে নিয়ে আবার আমি কাচের জারটা একটু ধুয়ে নিচ্ছি ভিনেগারটা রাখার জন্য। ভিনেগার রাখার জন্য কাচের বোতলগুলো সবচেয়ে বেটার। তারপরও আমরা মাঝে মধ্যে প্লাস্টিকের বোতলে রেখে দিই। সেটা যখন বাজারজাত করা হয় তখন বিক্রি করার উদ্দেশ্যে অনেকেই প্লাস্টিকের বোতলে রাখেন, তবে ভিনেগারটা তৈরি করতে হবে কাচের জারে রেখে। এখনই ভিনেগারটা রেডি হয়ে গেছে, সম্পূর্ণরূপে খাওয়ার উপযোগী। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখে আপনারা ভিনেগারটা তৈরি করে নিতে পারবেন। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।